বিদায় পর্তুগাল, বিদায় ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পর্তুগাল। এই পর্তুগাল থেকে সবার প্রত্যাশা ছিল এই পর্তুগাল অনেক দূর যাবে এবার ওয়ার্ল্ড কাপে। এই পর্তুগাল চ্যাম্পিয়নের দাবিদার। তারা ওইভাবে একটা দল নিয়ে আসছিল টুর্নামেন্টে, কিন্তু তারা রাউন্ড অফ 16 থেকে বিদায় নিল। এই দলের অনেকগুলো প্লেয়ার ভালো ছিল, কিন্তু তারা পারলো না ক্রিস্টিয়ানো রোনালদোকে একটা ওয়ার্ল্ড কাপ উপহার দিতে। রোনালদো এই ওয়ার্ল্ড কাপ মিলে 6টা বিশ্বকাপ খেলে ফেললো, কিন্তু এই রোনালদো কি কখনো চিন্তা করছে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না? রোনালদো তার কেরিয়ারের এমন কোনো কিছু অর্জন বাকি ছিল যেটা উনি করতে পারে নাই, শুধু একমাত্র ওয়ার্ল্ড কাপটা পায় নাই। এই 2006 থেকে 2026 এই 20টা বছর পর্তুগাল হয়ে একা লড়ে গেছে। রোনালদোর ওয়ার্ল্ড কাপের ইতিহাস সর্বোচ্চ অর্জনে হচ্ছে প্রথম যে ওয়ার্ল্ড কাপটা উনি খেলছে 2006 সালে সেমিফাইনাল। এরপর থেকে রোনালদো তেমন একটা ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারে নাই। রোনালদোর দল পর্তুগাল। পাশাপাশি রোনালদো জাতীয় দলের ক্যারিয়ারের একটা বড় অর্জন, সেটা হচ্ছে 2016 সালে ইউরো চ্যাম্পিয়ন। এছাড়া জাতীয় দলে রোনালদো কোনো অর্জন নাই, কিন্তু এই রোনালদো কাপ লেভেলে যদি তাকান সব কিছু আছে, কি নাই? চ্যাম্পিয়ন লিগ আছে, লা লিগে আছে, ব্যালন ডি'র পাঁচটা ব্যালন ডি'র আছে রোনালদোর। এবং যেখানে উনি যে লিগে গেছে, ওই যে দলে গেছে সবগুলা ওনার অর্জন আছে, ওইখানে উনি চ্যাম্পিয়ন হয়েছে। এই রোনালদোর ক্যারিয়ারে 1000টা গোল ছুঁই। একটু চিন্তা করা যায়, এই রোনালদো ওয়ার্ল্ড কাপ নাই। আসলে সবার কপালে ওয়ার্ল্ড কাপ জুটে না। কালকে বিদায় নিল নেইমার, আজকে বিদায় নিচ্ছে রোনালদো। আস্তে আস্তে সবাই লিজেন্ড সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, যাদেরকে দেখে আমরা খেলা দেখতাম, মানে আমরা অনুপ্রেরণা হইতাম, তাদের খেলা দেখার জন্য মুখিয়ে থাকতাম। এখন বাকি আছে শুধু মেসি। আস্তে আস্তে এই জেনারেশনটা চলে যাচ্ছে, আমরা তাদেরকে আর কখনো ফুটবল মাঠে দেখবো না, আমরা তাদেরকে কখনো আর বিশ্বকাপে দেখবো না। এই পর্তুগালের সব জায়গায় ভালো ভালো পজিশনে প্লেয়ার ছিল, ওয়ার্ল্ডের টপ মিডফিল্ডার ছিল এই পর্তুগালের। ভিতিনিয়া বলেন, নেভাস বলেন, বুনো ফার্নান্দেজ বলেন, কিন্তু তারা কি করলো? পর্তুগালকে একটা বিশ্বকাপ এনে দিতে পারলো না। রোদ্রিয়া ফেদ্রির সাথে এই 3টা ওয়ার্ল্ড কাপ মিডফিল্ড পারতেছে না পারতেছে কোনো বল উপরে দিতে, না পারতেছে মিডফিল্ড থেকে কালকে কোনো বল সাপ্লাই পাইতেছে না। তো তাহলে ফরওয়ার্ড যারা আছে তারা কি গোল দিতে পারবে মিডফিল্ড থেকে যদি বল সাপ্লাই না হয়? তো এত এত ভালো মিডফিল্ড থেকে আপনার কি হবে যদি আপনি ফরওয়ার্ড থেকে আপনি সাপোর্ট না দিতে পারেন? এরকম একটা ভালো টিম নিয়ে পর্তুগাল একটি সেমিফাইনালে যেতে পারেন। আরেকটা বিশ্বকাপ হতাশা দিয়ে শেষ করলো রোনালদো। এই লোকটা আর বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারলো না। নামের পাশে একটা বিশ্বকাপ নাই। সবকিছু ছিল, সবকিছু আছে, কিন্তু নামের পাশে একটা বিশ্বকাপ নাই। পরিশেষে একটা কথা বলবো, আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন। আপনি ফুটবলকে অনেক কিছু দিয়েছেন, একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে আপনাদের জাজ করা যায় না।